অনেকেই বলে থাকে, আমাদের সমাজে আমরা দেখতে পারি। তাহলে প্লেন বিদাত, প্লেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, ছিল? আমরা দেখলাম সুন্নাতের বিপরীত বিদাত। তাহলে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল সেটা হচ্ছে সুন্নাহ, আর তার বিপরীত হচ্ছে যেটা ছিল না সেটা হচ্ছে বিদআত। তাহলে আপনি বলেন যে প্লেন কি ছিল, তাহলে ওটা বিদআত হবে না? হ্যাঁ, বিদআত হবে। এটা কি হবে? বিদআত হবে। এটা আবিধানিক অর্থে বিদআত হবে, পারিভাষিক অর্থে বিদআত হবে না। এই আবিধানিক এবং পারিভাষিকের ব্যাপক ধারা আছে। যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছে আলহামদুলিল্লাহ তারা এই বিষয়গুলো জানে। রাস্তা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম পাকা রাস্তা ছিল নাকি? পিচের রাস্তা ছিল, ইটের রাস্তা ছিল না? তাহলে তো ওটা বিদআত, তাই না? আজকে সমাজে কিন্তু বিদআত চালু করার জন্য, বিদআতকে প্রতিষ্ঠা করার জন্য বিদআতি আলেমরা ফতোয়া দিচ্ছে। তাহলে ওটা যদি বিদআত হয়, ওটা যদি বিদআত হয়, তাহলে রাস্তা বিদআত, প্লেন বিদআত, ফ্যান বিদআত। কারণ এসব তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল নাকি? ইটের ঘর, এই মসজিদ, এটা বিদআত, কারণ এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ছিল না, তাহলে এটাও বিদআত, তাই না? এ কথা কেন বলে? এ কথা বলার একটি মাত্র কারণ, সেটা হলো নিজেরা নিজেদের মতো কোরআন সুন্নাহ পড়ে, আর নিজেরা নিজেদের মতো ওইটা পড়ে নিজেদের মতো ব্যাখ্যা করে। তারা সালফে সালিনের বুঝ অনুযায়ী তারা বুঝতে চায় না। সালফে সালিন কি বুঝেছেন আমাদের অবশ্যই দেখতে হবে যে সালফে সালিহিন যে বুঝেছেন কোরআন সুন্নাহর বুঝ, ওই বুঝটা আমাদেরকে নিতে হবে। আমরা নিজেরা নিজেদের মতো যদি ব্যাখ্যা করি, একটা কোরআনের আয়াত পড়লাম, পড়ে বললাম যে এটা এরকম না, এটা এরকম, আমাদের নিজেদের মতো আমরা ব্যাখ্যা করলাম। মনে রাখবেন, নিজের মতো ব্যাখ্যা করা একটা কুফরি। নিজের মতো কোরআন সুন্নাহ ব্যাখ্যা করা একটা কি কুফরি, অস্বীকার করা। কারণ আমাদেরকে সালফে সালিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে। নবীর পরে সাহাবা একরাম, নবী রাসূলদের পরে সাহাবা একরাম কি বুঝেছেন, ওই কোরআন এবং সুন্নাহ কি বুঝটা আমাদেরকে দিয়েছেন, ওই বুঝটা আমাদের বুঝতে হবে না? আমি সাহাবা একরামের বুঝ রেখে আমি আমার সমাজের ইমামের বুঝ যদি গ্রহণ করি, হবে? আমার কোথায় চলে যেতে হবে? সাহাবা একরামের কাছে চলে যেতে হবে। তাবেঈন কি বুঝেছে আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমরা বুঝি কি, আমরা নিজেরা নিজেদের মতো কোরআন পড়ি, আয়াত পড়ি, বাংলায় আলেমরা ব্যাখ্যা করে দিয়েছে, অনুবাদ করে দিয়েছে, অনুবাদটা পড়ে আমরা আমাদের মতো নিজেদের মতো ব্যাখ্যা করি। যার ফলে আজকে আপনি দেখবেন আহলে কোরআন নামের যে দাবিদার যারা আছে, আহলে কোরআনরা কি করছে, আলেমরা যেই ব্যাখ্যা করেছে, কোরআনের অনুবাদ করেছে, ওই অনুবাদ পড়ে, আরবিও ঠিক মতো পড়তে পারে না, ওই ব্যাখ্যা, ওই অনুবাদটা পড়ে আলেমদের অনুবাদ পড়ে আলেমদের বিরোধিতা করে। কোরআন যারা আহলে কোরআন বলে এরা ডাইরেক্ট কাফের, এটা মাথায় রাখবেন। যারা আহলে কোরআন বলে যে শুধু আমি কোরআন মানবো, হাদিস মানবো না, ওরা কি ডাইরেক্ট কাফের। কারণ অবশ্যই কোরআন আমরা মানবো, কিন্তু কোরআনের ব্যাখ্যা হলো আমাদের কি হাদিস। অবশ্যই আমাদের হাদিস মানতে হবে। হাদিস ছাড়া কোরআন বুঝা কষ্টকর। বুঝছেন কিনা বিষয়টা? সম্ভব নয়। অবশ্যই কোরআন স্বয়ং সম্পূর্ণ, কিন্তু কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতি দ্বারাই সেটা কি করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। সেই ব্যাখ্যা দেখতে হবে সালাফদের ব্যাখ্যা ওখানে আছে কিনা। আজকে দেখেন ওরা বলছে যে প্লেন বিদআত, রাস্তা বিদআত, ফ্যান বিদআত, পাকা ঘর বাড়ি বিদআত। ওরা তুমিও তো নবীদের জামানায় ছিলে না, তুমিও বিদআত। মানে বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য বলছে তুমিও বিদআত। মানে আমি কি ছিলাম নাকি, আপনি ছিলেন নাকি, তাহলে আমরাও বিদআত। আসলে বেদাতটা কি ওরা বুঝতে পারে নাই। আমি বলেছি হ্যাঁ, আবিধানিক অর্থে এটা বিদআত, কিন্তু পারিভাষিক অর্থে ইসলামী শরীয়তের নীতি পথ পদ্ধতি অনুযায়ী ওটা বিদআত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে গিয়েছেন ঘোড়ায় চড়ে। কি করতে গিয়েছেন সবাই বলেন তো? ঘোড়ায় চড়ে কি করতে গিয়েছেন? হজ করতে গিয়েছেন। ঘোড়ায় চড়ে হজ করতে গিয়েছেন। হজের যে নিয়মাবলী রয়েছে এটা হলো সুন্নাহ। হজের যে নিয়মাবলী রয়েছে এটা হচ্ছে কি সুন্নাহ, শরীয়তের ভিত্তিতে সুন্নাহ। আর ঘোড়ায় চড়ে যে তিনি ওই হজের ময়দানে গিয়েছেন ওইটা হলো সামাজিক প্রয়োজন,
একটা যানবাহন, একটা কি যানবাহন। তাহলে আমি যদি বলি প্লেন বেদাত, বাস বেদাত, তাহলে এটা মূর্খতামের পরিচয় না? অবশ্যই অবশ্যই। নিজের মতো নিজে যখন ব্যাখ্যা করতে গিয়েছে তখনই ওরা কি করেছে, তখনই ওরা মূল যে শরিয়ত, এই শরিয়ত থেকে তারা ছিটকে পড়েছে। ব্যাখ্যা কাদের মতো হতে হবে বলেন তো সবাই? ব্যাখ্যা কাদের কাছ থেকে নিতে হবে? সালফে সালিহিন, সালাফদের মানহাজ অনুসরণ করতে হবে, তাদের ব্যাখ্যা আমাদের কি নিতে হবে। আমরা নিজেরা নিজেদের মতো বুঝ গ্রহণ করতে পারি না। তাহলে বলেন তো সবাই আবার, বেদাত কি? এক কথায় সুন্নাতের বিপরীত। সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত। এমন কোন আমল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা একরামের সময় ছিল না, সেটা কি হবে? বেদাত হবে।